নমস্কার, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। এটা আমার ছাদ বাগানের তৃতীয় ভিডিও, বড় ভিডিও, মানে ছাদ বাগানের টোটাল ট্যুরটা। ছোটো ছোটো একটা মাঝখানে বের করেছিলাম ভিডিও। তো আজকের ছাদ বাগানের স্পেশালিটি হচ্ছে আমি টোটাল আমার ছাদ বাগানে কতগুলো গাছ আছে সেটা আমি দেখাবো। তো গাছগুলোকে মোটামুটি তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। ফার্স্ট ক্যাটাগরি ফল গাছ, ফুল গাছ এবং অন্যান্য গাছ। অন্যান্য গাছের মধ্যে অনেক কিছু হতে পারে, বনসাই বা বিভিন্ন যেগুলো পুজো ফুলও হয় না বা ফল হয়, মানে সেটা আমরা খাই না। মোটামুটি এই ক্যাটাগরিতে ভাগ করেছি। আর টোটাল কতগুলো টব আছে, হ্যাঁ, আর ফল গাছগুলো আমি যদি একই ব্রিডের দুটো গাছ হতো সেই গাছকে আমি একটাই কাউন্ট করব। কিন্তু যদি ধরুন দু রকমের জাতের আলাদা আলাদা আম গাছ হয়, তো আমি সেটাকে দুটো গাছ হিসাবে ধরবো। কিন্তু একই জাতের দুটো আম গাছ বা একই ফুল যদি দুটো গাছ থাকে সেটাকে আলাদা ধরতে পারি না। তো এইভাবে আমার কতগুলো গাছ হচ্ছে চলুন দেখে নেওয়া যায়। এই ছাদ বাগানে প্রথমে হালকা করে একটা আমি ট্যুর করিয়ে দিই। এই আমার বিভিন্ন গাছের, আমার টোটাল গাছ হলো, আমাদের ছাদ হলো টোটাল প্রায় 1100 স্কোয়ার ফিট বা একটু কম বেশি হবে। তো ভিডিওটা শুরু করছি এই জামরুল গাছ থেকে। তো জামরুল গাছটা একটা বড় নাদাতে রাখা আছে। টোটাল বড় নাদা, আমার বড় নাদা বলতে এরকম বড় নাদা, আর একটা হচ্ছে এক সাইড ছোটো নাদা এরকম আছে। তো এরকম বড় নাদা আছে মোট 6টা, আর ছোটো নাদা আছে প্রায় 18টা মতো। এছাড়া এরকম করে এরকম ঝুড়ি আছে, মানে ঝুড়ি বলতে ক্যারেট বলে ফলের, এগুলো আছে প্রায় 20-25টা মতো আছে। এছাড়া এমনি ছোটো ছোটো এরকম টাইপের টব আছে, এরকম টব আছে, ওইগুলো আছে প্রায় 30টা মতো। আর ছোটো ছোটো অসংখ্য টব আছে 50টা মতো। তো টোটাল আমার অনেকগুলোই আছে, প্রায় 150-200 টোটাল আছে। যাক, এই জামরুল গাছটা দেখছেন, জামরুল গাছটা এবার ফল দিয়েছিল, অনেকটাই ফল হয়েছিল, গাছটা বেশ বড় হয়ে আকার নিয়েছে। তো এটাকে ফলের হিসাবেই ধরবো, ফলের মধ্যে কাউন্ট করবো। তো একটা ফল হলো, আর পাশে আর একটা আছে কুল। এটা বড় 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 কুল হয়, সিজনে একটা দুবার হয়, কিন্তু অফ সিজনেরটা কুলটা খুব একটা ভালো হয় না বা দাঁড়ায় না। তো এটাও ফলে ধরবো। আর নিচে আছে পুঁই শাক এবং অসংখ্য ডাঁটা শাক। ডাঁটা শাক একবার হয়েছে, তো আমার চারিদিকে ছাদে বাজে বাগানে ছোটো ছোটো সব সময় ডাঁটা শাক আমরা পেয়েই থাকি। তো ডাঁটা শাক কখনও খাই আমরা তুলে, আবার অটোমেটিক হয়ে যায়, আমরা কোনো লাগাইও না। যাক, এটাকে আমরা অন্যান্য আইটেমে ধরবো, ডাঁটা শাক পুঁই শাকগুলোকে অন্যান্য আইটেমে ধরবো। আমি সবগুলোই কাউন্ট করছি কিন্তু। আর এটা ধরুন এই যে এটা হলো নয়নতারা ফুল, অবশ্যই ফুলের মধ্যে যাবে। এটা এক রকমের কালারিং সুন্দর জবা, অনেক বড় ছিল গাছটা, পোকা গেছে বলে ছোটো হয়ে গেল, আমি কেটে পুনিং করলাম। তো এটা আবার বড় হয়ে যাবে। তো এটা হলো ফুলের মধ্যে ধরবো। এটা দেখতেই পাচ্ছেন বড় পদ্ম ফুল। তো যা হোক, পদ্ম ফুল হয়ে গেল, এটা ফুলের মধ্যে যাবে। এর মধ্যে এটা আছে পেয়ারা, এটা হলো চেন্নাই পেয়ারা। তো পেয়ারা হয়েছে অনেক, চেন্নাই পেয়ারা, এটা অবশ্যই ফলের মধ্যে যাবে। এটা হচ্ছে কাটিমোহন, একটা আম আছে এখনও গাছে। তো কাটিমোহন আম, এটা ফলের মধ্যে যাবে। আর এটা হচ্ছে কফি, এটাকেও ফলের মধ্যেই নিয়ে নেব। আর এটা হচ্ছে বেদানা অনেক হয়েছিল গাছে, তো এখন সব পেরে নিয়েছি। তো বেদানা গাছ, এটা ফলের মধ্যে যাবে। আর এটা হলো আম্রফলি আম, এটা হয়েছিল, দুটো আম হয়েছিল, তো গাছটা বড় হচ্ছে, এটাও ফলের মধ্যে যাবে। আর এটা অবশ্যই ড্রাগন তো ফলের মধ্যেই যাবে। কিন্তু এই যে ফুলটা গাছে দেখছেন, তরুলতা ফুল, এটা অবশ্যই ফুলের মধ্যে আমি কাউন্ট করব। তো আমি শেষে বলে দেবো কটা ফুল কটা ফল হলো। আর এটা হলো ছোটো ছোটো গোলাপ হয় না, হাজারি গোলাপ যেটা বলে, এখন ফুল নেই, তো হাজারি গোলাপ। আর এটা হচ্ছে অবশ্যই দেখছেন বোগেনভেলিয়া, এটাও ফুলের মধ্যে যাবে। আর এটা হচ্ছে বেল ফুল, প্রচণ্ড ফুল ফুটেছিল বেল ফুল তো এই গাছটাতে। তো এখন আর নেই বেল ফুলটা, সব ঝরে গেছে, একটা দুটো করে হয়তো আছে। আর পাশেই আছে রক্ত করবী ফুল গাছ, এটাও ফুলের মধ্যে যাবে। আর এটা হলো দেশি আঙ্গুর। আর এটা হচ্ছে কমলা লেবু, এটাও ফলের মধ্যে যাবে, দেশি আঙ্গুরের মতোই। এটা হচ্ছে এক রকমের করমচা, দেশি করমচাই বলতে পারেন। আমি এটা নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের অজন্তা, আমি গেছিলাম অজন্তা ইলোরা, তো ওই ইলোরার পাশে আমি ফলটা খেয়েছিলাম। তো আমার থেকে ভালো, আমরা প্রথম চিনতে পারিনি যে এটা করমচা বলে, পরে আমি খেয়ে ভালো লাগলো, আমি নিয়ে আসলাম, তো লাগালাম, হয়ে গেল। তো পেছনে কিছু একটা গাছ আছে আমাদের ট্যাঙ্কির পেছনে, এগুলো ফল গাছ। এটা হলো সাদা জাম গাছ,
তো এই সাদা জাম গাছ প্রতি বছরই ফল দিয়েছিল, প্রতিবারই ফল দেয়। তো সাদা জাম গাছের এখানে আছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনারস গাছ, এটাও ফলের মধ্যে যাবে। আর এটা হচ্ছে পাতি লেবু গাছ ট্যাঙ্কির পিছনে, এটাও ফলের মধ্যে যাবে। আর এটা হচ্ছে থাই বাড়িওয়ান মালটা, একটা ফল হয়ে রয়েছে বাড়িওয়ান মালটা, এটা ফলের মধ্যেই আমি ধরবো। না, এটা হলো সেই সবেদা গাছটা, আমার সবেদা গাছ, মানে এই সবেদাটা অনেক বড় হয়েছে, তো এই সবেদা গাছটা বা ফলের মধ্যেই ধরবো। এছাড়া এটা আছে আম গাছ, এটা তো অল টাইম থাই বলে। তো এখনও যেমন মুকুল চলে এসেছে, এখন জুলাই মাস চলে কিন্তু সব আম শেষ, কিন্তু এখন মুকুল আসছে গাছে। আর এটা হলো থাই মালটা, ওটা বাড়িওয়ান মালটা, এটা থাই মালটা, এখানে অনেকগুলো ফল হয়েছে। এছাড়া এটা ফলের মধ্যেই ধরবো, এটা তো দেখতে এটা হচ্ছে ফলটা দেখলে চিনতে পারবেন, এটা মালবেরি, এই যে মালবেরি ফলের মধ্যে ধরবো। মালবেরির পাশে এটা হচ্ছে আখ গাছ, অসংখ্য আখ, তো ওটা আমি ফলের মধ্যেই ধরলাম। আর এটা হচ্ছে বক ফুল গাছ, এটা ফুলের মধ্যে ধরবো নাকি খাবারের মধ্যে ধরবো কনফিউজ, বাট আমি ফুলের মধ্যেই আপাতত ধরছি। আর এটা হচ্ছে বিলেতি করম চা, এই করম চাগুলো হয়েছে দেখতে পারেন, এই যে করম চাগুলো বড় বড় করম চা হয়। আর এটা হচ্ছে নোয়াইল গাছ, অনেকটা আমলকি টাইপের ছোটো ছোটো টক টক ফল হয়, নোয়াইল গাছ। এরপরে আছে এটা হলো শিউলি ফুল গাছ। আর এটা হচ্ছে কদবেল গাছ, ছোট্ট একটা কদবেল হয়েছে আমার কাছে, এই ছোট্ট কদবেল, এটা কদবেল গাছ। কদবেল গাছের পাশে এটা হচ্ছে গ্রিন লং আঙ্গুর। আর এটা হচ্ছে আকোলা, এটা হলো কালারিং হবে, আর ওটা সাদা কালো, ওটা হলো সবুজ হবে। আর এটাকে চিনতে পারলেন, এটা হচ্ছে জাভুটি কাবা, গাছের মধ্যে ছোটো ছোটো ফল হয়, গাছের পুরো ব্রাঞ্চ থেকেই ছোটো ছোটো ফলগুলো বেরিয়ে থাকে। এরপরে চলে আসি, ছোটোগুলো পরে দেখাচ্ছি, ছোটো গাছগুলো, বড়ো গাছগুলো আগে দেখিনি। ওখানে একটা লেবু গাছটা দেখাতে ভুলে গেলাম, এটা হচ্ছে পাকিস্তানি পাতি লেবু, অনেকগুলো হয়েছে, এটার নামই পাকিস্তানি পাতি লেবু। আর এটা হচ্ছে লেবু গাছটা সম্ভবত ছোটো ছোটো চায়না কমলা হয় না, চায়না কমলা। আর এটা হচ্ছে অল টাইম মালটা, এটা হলো অল টাইম মালটা। আর এটা দেখছেন বাতাবি লেবু গাছ, হ্যাঁ এটা বাতাবি লেবু। আর এটা হলো চেরি, অসংখ্য ফুল এসেছে চেরি গাছে, এটাও ফলের মধ্যে ধরবো। আর এটা হলো রেড ড্রাগন আম, রেড ড্রাগন যে আমটা বলে ওই রেড ড্রাগন আম। আর এটা অল টাইম পদ্ম ফুল, এটা আলাদা হবে, আলাদা ওর থেকে কিন্তু অনেকটা জবা ফুলের মতো পাপড়ি। আর এটা হচ্ছে আপনার করম চা গাছ, এটা হলো করম চাতে ফুলও এসেছে গাছে, দেখতে পাচ্ছেন ফুলগুলো। আর এটা হচ্ছে দারচিনি গাছ, এটা হলো লঙ্কা, ঠিক আছে লঙ্কাগুলো ধরি। আর এটা চিনতে পারছেন, এটা অ্যালোভেরা গাছ। আর এটা হচ্ছে স্বর্ণচাপা ফুল গাছ, এটা ফুল অবশ্যই ফুল হবে। আর এটা হচ্ছে কলা গাছ, এটা হচ্ছে ছোট ল্যাংচা সবেদা। এটা হলো আপেল গাছ, হরিমোহন আপেল, হরিমোহন HR99। আর এটা হচ্ছে ফল, ওটা আমার ফলে ধরবো। এটাও যেমন এই গাছটা হচ্ছে আপনার এই গাছটাকে কাজু বাদাম গাছ। আর পাশে দেখছেন এটা হলো আতা গাছ, কাজু বাদাম পাতি আতা। আর এটা হচ্ছে মৌসম্বি লেবু গাছ, মৌসম্বি হয়েছিল। আর এটা হচ্ছে আপনার এটাকে বলে আলু বোখরা, ইয়েস এটা আলু বোখরা পাশেই এটা হচ্ছে আলু বোখরার পাশে এটা হচ্ছে আপনার করম চা গাছ, না এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। রুদ্রাক্ষ গাছের পাশে এটা হচ্ছে পিচ ফল গাছ, পিচ ফলের পাশে এটা হচ্ছে কাগজি লেবু গাছ।
আর এটা হচ্ছে পেয়ারা গাছের, এটা হচ্ছে আগেরটা দেখলেন চেন্নাই, এটা হলো বারুইপুর পেয়ারা। আর এটা হচ্ছে বকুল ফুল গাছ, এটাকে ফুলের মধ্যে না ফলের মধ্যে, আমি ফলের মধ্যে ধরছি বকুল ফল গাছ। তো আর এটা হচ্ছে বাদল লাঠি বা অমল তাস যেটাকে বলে, আর অসংখ্য দোপাটি রয়েছে। এটা হচ্ছে দেখে বুঝতে পারছেন, এটা হলো কারি পাতা গাছ। কারি পাতার পাশে এটা আছে নীলমণি লতা ফুল হয়, যদিও এটা সাদা কালারের নীলমণি লতাটা, আর এদিকে অন্যরকম একটা গোলাপ ফুল। আর এটা ম্যান্ডেলা একটা ফুল হয়, ম্যান্ডেলা না ম্যান্ডেলা কিছু একটা ফুলটা বলে। আরেকটা এই ফল গাছটা একটু নতুনত্ব ফুল, এটা হচ্ছে মিরাকেল বেরি বলে। তো এই ফলটা কেমন, খেলে পরে 1 ঘন্টার মধ্যে যদি আমি টক খাবার যাই খাই বা ঝাল খাবার খাই, বলা হয়ে থাকে ঝাল বাটা, কিন্তু আমি ফলটা খেয়েছি, টক মিষ্টি লাগে। ওর বলা হয়ে থাকে এটা মুখে দিলে মুখের স্বাদ 1 ঘন্টার জন্য চলে যায়, মানে আমি টক বা মিষ্টি বা কোনো স্বাদ আমি বুঝতে পারবো না। তো যত টকই খাই আমাদের টক লাগবে না, জানি না, আমি খেলাম পরে অতটা লাগলো না, কিন্তু ভালো ফলটা খেতে। নাম হলো মিরাকেল বেরি। আর মিরাকেল বেরি পাশে হচ্ছে একটা গ্রাম বাংলার অতি পরিচিত ফলসা। আর ফলসার পাশেই এটা হচ্ছে আপনার এটাকে আমরা বলবো আশফল গাছ। আশফল গাছ গোড়ায় একটা আছে পাতাবাহার গাছ। আর এখানে একটা গাছ আছে, আপনার দেখে চিনতে পারবেন কিনা পাতাগুলো দেখে, এই যে পাতাগুলো দেখে, এটা হচ্ছে গাছটা এই টবের মধ্যে আছে, অনেকগুলো ফল হয় এই গাছ, এটাকে প্যাশন ফ্রুট বলে। প্যাশন ফ্রুটের ওখানে আবার সাদা ফুল গাছ বলে একটা ফুল আছে, ছোটো ছোটো সাদা ফুল ফোটে। এটা হলো পলাশ ফুল গাছ। পলাশ সরস্বতী পুজোর সময় মূলত এই ফুলটা লাগে, বসন্তের এক রকমের ফুল। আর এটা হচ্ছে ঝাউ গাছ, পাহাড়ি ঝাউ। আর এটা হলো বাদাম, চীনা বাদাম। আমি লাগিয়েছিলাম এমনি একবার লাগিয়েছিলাম, তো সেই গোড়া হয়তো রয়ে গেছিলো, বাদাম একটা দুটো হয়ে গেছে, এমনি সেই বাদামটা হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে বেদ গাছ। আমি জানি না কারো ছাদের বাগানে আমি কখনো দেখেছেন কি না বেদ গাছ। তো বেদ গাছটা যারা কোনোদিন দেখেনি তারাও দেখতে পারে। এই বেদ গাছটা খুবই কষ্ট করে বড় অনেক কাটা হয়, সেই কাটার মধ্যে ঢুকে আমি নিয়ে এসেছি বেদের চারাটা। আর বেদ গাছের পাশে এখানে একটা ফজলি আম গাছ। আর এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ। জানি না ফুল গাছটা খুব একটা হচ্ছে না, ভালো গ্রোথ হচ্ছে না। এই গাছের ছোটো ছোটো ফুলগুলো, এই গাছগুলো দেখছেন, এগুলো হলো পুদিনা গাছ। পাশে আবার তুলসী গাছ আছে, অসংখ্য তুলসী গাছ। আপনাকে পদ্ম সেকশানে দেখানো হয়নি, এটা হলো একটা পদ্ম, এটা হলো লাল পদ্ম, এটা সাদা পদ্ম। আর এর মধ্যে আছে শাপলা পদ্মে আমার কুড়িও একবার অ্যাকসেপ্ট হয়ে গেছে, আবার নতুন কুড়ি আসছে। আর এটা হচ্ছে জল গোলাপ গাছ। তো আর ওটা হচ্ছে আমার কাঁঠাল গাছ, ওটা 12 মাস কাঁঠাল বলা হয়ে থাকে, জানি না কাঁঠাল 12 মাস হবে কি না, এখন তো ছোটোই গাছ। তো এদিকটা হয়ে গেল। এবার আসি এখানে মেইনলি হলো বনসাই সেকশন, এখানে ছোটো ছোটো গাছ। তো বনসাইটা দেখার আগে আমি অন্য গাছগুলো দেখে নিই। এটা হচ্ছে এটা হলো নীল গাছ। আমরা যে নীল বিদ্রোহ বা নীল চাষে যে পড়েছি, সেটা হলো সেই নীল গাছগুলো। এই পাতাগুলো ভিজিয়ে পচিয়ে তারপরে এগুলোতে নীল তৈরি করা হয়। আর এর পাশে টগর ফুল বা কী ফুল বলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি, মানে জানি না নামটা, ওরকম সাদা ফুল মতো ফোটে। আর এটা তো গোল্ডেন শাওয়ার, ডিসেম্বরের শেষে বা সোনাঝুরিও বলে অনেকে, সুন্দর ফুল ফোটে। আর এর নিচে এক রকমের গাছ আছে, এটা নলটুনি ফুল গাছ। এই নলটুনি দেখতে পাচ্ছেন, নলটুনি ফুল গাছ। আর এটা হচ্ছে মশলা পাতা গাছ, 5 রকমের মশলা গন্ধ আসে। আর এটাকে বলে মাধবীলতাও বলে, অনেকে মধুমঞ্জুরি বলে, জানি না এটা এক্স্যাক্টলি কী নাম হবে, আপনারা কমেন্টসে বলবেন। আর বোগেনভেলিয়া, অবশ্যই এটা বোগেনভেলিয়া। এটা সাইকাস গাছ। এটা হচ্ছে এক রকমের ডিজাইন, সুন্দর বাঁশ দেখতে পাচ্ছেন। আর পিছনটা হলো এটাকে বলে লেমন টি। ওর পাশে এক রকমের পাতাবাহার গাছ, এরকম সজনের ডাঁটার মতো থাকে, মাটির নিচ থেকে ফুড়ে বেরিয়ে যায়। আর আছে এটা হলো কাঠচাপা।
কাঠচাপার ওখানে আমি একটা শেওড়া গাছ লাগিয়েছিলাম বনসাইয়ের জন্য, বেঁচে আছে কিন্তু পাতাগুলো ঝরে গেছে। আর এটা হচ্ছে আমার একটা বনসাই বটের করছি, এই একটা বটের বনসাই, এটা বটের বনসাই। আর এগুলো ধুত্রা ফুল গাছ, এটা ধুত্রা ফুল। আর এই যে রেইন লিলি অসংখ্য ফুটে রয়েছে, রেইন লিলি। এটা হলো ঘটি বাঁশ, এটা হলো ঘটি বাঁশ, দেখতে পাচ্ছেন অসংখ্য ফুটে রয়েছে ঘটি বাঁশ। আর এটা হলো স্বামী গাছ। আর এটা হলো তেঁতুল, তেঁতুলের কাণ্ডটা দেখো কত সুন্দর লাগছে, এটা বনসাই হবে। আর এটা হলো অশ্বত্থ গাছের বনসাই। আর এটা হলো পাকুড় গাছ। অনেকেই অশ্বত্থর পাকুড় বলে গুলিয়ে ফেলে, তো পাতাগুলো দেখলে বুঝতে পারবেন পাকুড়ে কোনো লেস টাইপের হয় না, পাতাগুলো অনেকটা এরকম টাইপের হয় একটু। আর ওই ওটার পাতা দেখে লেজ লেজ পাতার নিচ থেকে কতটা লম্বা সরু বেরিয়ে গেছে। এটা হলো মানি প্ল্যান্ট, না নট মানি প্ল্যান্ট, এটা হলো লাকি বাম্বু, লাকি বাম্বু গাছ। এটা হলো একটা গাব গাছ, দেশি গাব। এটা হলো অর্জুন, এটা একটা পাতাবাহার গাছ একরকম। আর এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমি কাঁঠালি চাপা বলে কিনেছি, জানি না কী হবে, অনলাইনে কিনেছি, বড় হলে কী হয় জানি না। অবশ্যই দেখলে এটা অর্জুন হচ্ছে গাছটা। আর এটা হলো এটা রঙ্গন গাছ, রঙ্গন ফুল। এটা হলো গাঁদা ফুল। এটা হলো হোগলা, হোগলা। আর এটা হচ্ছে কামিনী গাছ, কামিনী ফুল। আর এখানে হলো এই দুটো হলো আপেল আছে, আপেল। আর ওইটা হলো এটা হলো ডুমুরের একটা জাতীয় ফল, বাট এটা না ডুমুর নয়, এটাকে আমরা বলি আঞ্জির। এটা ফল গাছ আঞ্জির। আর এর মধ্যে একটু এটা দেখছেন কালো মেঘের পাতা, এটা খুব ভেষজ গুণ আছে কালো মেঘের পাতা, খুব সুন্দর। আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে, নামটা বলার আগে বলে দিচ্ছে, এটা হলো লজ্জাপতি গাছ। এটা হলো স্ট্রবেরি গাছ। এখানেও কিছু কিছু ফুল গাছ মিস করে গেছি। সেটা হচ্ছে এটা একদম অনেক দিন ধরে ফুলগুলো ফোটে, এই গাছটা এরকম দেখতে। একমাত্র নামটা এক্সাক্টলি মনে করতে পারছি না, অনেক দিন ধরে ফুটে থাকে। আর এটা তো দেখেছেন, এটাকে আমরা বলি বোগেনভেলিয়া। ও এটা হলো দারচিনি এলাচ লবঙ্গ গাছ। আর এটা হচ্ছিল ম্যান্টেলা না, এটা না, এটা হলো বলে ল্যান্টেনা বলে সম্ভবত, ল্যান্টেনা ফুল। আর এটা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রেইন লিলি। আর এটা হলো অসংখ্য ফুটে রয়েছে, এটা হচ্ছে রজনীগন্ধা। এটা হলো একটা খায় কি ঘ্যাট কিছু না, ঘ্যাট কম্বল কিছু একটা বলে ওই গাছ। এখানে বিলেতি ধনিয়া পাতা গাছ দেখতে পাচ্ছেন, এই যে বিলেতি ধনিয়া পাতা গাছ। তো মোটামুটি সবই দেখেছি। ও এখানে একটা সাইকাস গাছ, ওটা হচ্ছে টেবিল কামিনী। সাইকাস না, ওটা ছিল ফাইকাস, এটাও ফাইকাস। এগুলো ফাইকাস ছিল বট বা অশ্বত্থ এই গোত্রেরই এক রকমের গাছ। তো এইগুলো দিয়ে অসংখ্য আমরা বনসাই সুন্দর হয়। আর এটা হলো কুন্দ ফুল গাছ, এটা কুন্দ ফুল, এটা চায়না বট বলে যেটাকে, এটাও একটা এক রকমের ফাইকাস গাছ। আর এটা হচ্ছে অসংখ্য পর্তুলিকা। ওর মধ্যে একটা গাছ আছে সেটাকে বলে স্টিভিয়া গাছ, খুব মিষ্টি হয়, তো জানি না ওটা হবে কি না। তো মোটামুটি এই ছিল আমার গাছ, হয়তো একটা দুটো মিস করে যেতে পারি এত গাছের মধ্যে। তো আর নতুন করে গাছ লাগানোর মতো পরিস্থিতি নেই, ছাদে এত জায়গা কম, আর গাছগুলো দিন দিন বড় হচ্ছে, তো জায়গা দেওয়া অনেক মুশকিল হয়ে যাচ্ছে দিন দিন। তো এই হলো আমার ছাদ বাগান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।